आपने कभी सुना लता ने आशा ने लिखा किसी पेपर में कि हमको कोई गाने नहीं देता है? क्या आप समझते हमने नहीं संघर्ष किया है? टाइगर को मैं बहुत पुराना जानती हूँ। उसके पिताजी के हाथ में वो मेरे घर पे भी आया था। ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে মারা গেছেন। 92 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হৃদযন্ত্রে শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা দেখা দেওয়ায় শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়। অত্যন্ত সংকটময় অবস্থায় ছিলেন আশা ভোসলে। দুপুরে তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে। 1933 সালে সঙ্গীতময় পরিবারে জন্ম নেওয়া আশা ভোসলে খুব অল্প বয়সেই গানের জগতে পা রাখেন। মাত্র 9 বছর বয়সে পেশাদার গানের যাত্রা শুরু করেন আশা ভোসলে। 1943 সালে প্রথমে চলচ্চিত্রের গান রেকর্ড করেন। 1950-এর দশকে বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন আশা ভোসলে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পিয়া তু আব তো আজা, চুরা লিয়া হে তুমনে, দিল চিজ কেয়া হে সহ তার গাওয়া গান আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে নিয়েছে। তিনি 7 বার ফিল্মফেয়ার সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তার সঙ্গীত জীবন নানান বৈচিত্র্যে ভরা। শুরুতে ক্যাবারে বা নৃত্য সঙ্গীতের গায়িকা হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে গজল সহ নানান ধরনের গানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশেষ করে উমরাও জান ছবির গানে তার অসাধারণ পরিবেশনা আজও প্রশংসিত। ব্যক্তিগত জীবনে ছিল নানান চড়াই উতরাই। 16 বছর বয়সে পরিবারের অমতে গণপত ভোসলেকে বিয়ে করেন তিনি, তবে পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে 1980 সালে সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনকে বিয়ে করেন তিনি, যিনি তার থেকে বয়সে ছোট ছিলেন। 1994 সালে স্বামীর মৃত্যুর পর একা জীবন কাটান এই শিল্পী। বর্তমানে 92 বছর বয়সী এই শিল্পী নিয়মিত প্লেব্যাক থেকে সরে এলে সম্প্রতি লাইভ পারফরমেন্সে অংশ নিচ্ছিলেন তিনি। আশা ভোসলের মৃত্যুর খবরে ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।